হ্যালো, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে ভাপা পিঠা বানাতে হয় রেসিপিটা। তো তোমরা পুরোটাই দেখো। তো আমি এখানে আতপ চাল গুঁড়ো করে নিয়েছি। তো এই গুঁড়োর মধ্যে আমি চিনি পেস্ট করে রেখেছিলাম, চিনির গুঁড়োটাও দিয়ে দিলাম পরিমাণ মতো, আর নুন পরিমাণ মতো দিয়ে ভালো করে মেখে এখানে আবার জল অ্যাড করে মেখে নিলাম। তারপর চালুনের সাহায্যে আমি গুঁড়োটা সুন্দরভাবে ছেঁকে নেব। তো দেখো আমি কিভাবে ছাঁকছি। তো ছেঁকে নেওয়া হয়ে গেলে আমি কেতলিতে আগে থেকেই গরম জল বসিয়ে রেখেছি। তো জলটা ফুটে গিয়েছে, এখন আমি কেতলিটার মুখে একটু তেল মাখিয়ে নেব। তারপর ছেঁকে নেওয়া গুঁড়োটা দিয়ে দেব। চাউলের গুঁড়োটা দেওয়া হয়ে গেলে আমি চিনি আর নারকেল কুড়ানো দিয়ে আবার ছেঁকে নেওয়া চাউলের গুঁড়োটা দিয়ে এভাবে আমি পিঠাগুলো বানিয়ে নিব এক এক করে। আর এটাতে আমি পিঙ্ক কালার ফুড কালার মিশিয়েছি, তার জন্য এটা পিঙ্ক হয়েছে। এভাবে বিভিন্ন কালারের ভাপা পিঠাগুলো আমি বানাবো একই পদ্ধতিতে। তো দেখো, এরকম ঠান্ডার দিনে গরম গরম ভাপা পিঠা সন্ধ্যাবেলা বাচ্চাদেরকে দিলেও খুব খুশি হয়, খেতে আগ্রহ হয় কালারিং দেখলে, আর চার সাথে খেতেও খুব ভালো লাগে। তো তোমাদের যদি ভালো লাগে বাড়িতে নিশ্চয়ই একবার ট্রাই করে খেয়ে দেখবা, আর আমাকে কমেন্ট করতে ভুলো না কিন্তু। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, আবার দেখা হবে।